আসসালামু আলাইকুম। আজকে আমি বলবো আমরা নারীরা বা আমরা মেয়েরা কিভাবে পর্দাশীল হয়ে থাকবো, কিভাবে আমরা বাইরে যেতে হিজাব, তারপর নাকাব, বুরকা পরে আমরা বাইরে বের হতে। তাই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে নারীকে হাদিস শরীফে ঔরত বলা হয়েছে। ঔরত শব্দের অর্থ গুপ্ত বা আবৃত। সুতরাং নারীর নামেই বোঝা যায় যে নারীর জন্য পর্দা আবশ্যকীয়। পারিপার্শ্বিকতার বিবেচনায় বিবেকের দাবিও তাই। তেমনি শরীয়তে নারীর জন্য পর্দাকে ফরজ করা হয়েছে। পবিত্র কুরআন পর্দার নিষেধ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে নারীগণ, তোমরা তোমাদের ঘরের বাড়ির চতুর্সীমানার ভিতর অবস্থান করে এবং বাইরে বের হয়ো না, যেমন ইসলাম পূর্ব জাহিলি যুগের মেয়েরা বের হতো। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, হে নবী, আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, যখন কোনো প্রয়োজনের বাইরে বের হতে হয় তখন তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়, যেন পর্দার ফরজ লঙ্ঘন না করে, এমনই চেহারাও যেন খোলা না রাখে। তারা যেন বড় চাদরের ঘুমটা দ্বারা নিজেদের চেহারাকে আবৃত করে রাখে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেছেন যে মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হিফাজত করে, এতে তাদের জন্য খুব পবিত্রতা রয়েছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তাআলা অবহিত আছেন। আর ঈমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশমান তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, এবং তারা যেন তাদের ওড়না বক্ষদেশে দিয়ে রাখে, এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতুষ্পুত্র, ভগ্নীপুত্র, স্ত্রীলোক, অধিকারভুক্তবাদী, যৌন কামনামুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপন অঙ্গ তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। হাদিস শরীফে পর্দার নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে সতর দেখবে এবং যে দেখাবে তাদের উপর আল্লাহ তাআলা লানত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন, স্ত্রী জাতি পর্দার গুপ্ত থাকার সত্তাবস্তু, কিন্তু যখনই তারা পর্দার বাইরে আসে তখন শয়তান তাদের দিকে ঝুঁকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন যে খবরদার কোনো পুরুষ যেন কোনো মেয়ে লোকের সাথে একাকী না থাকে, কেননা যখনই কোনো পুরুষ কোনো মেয়ে লোকের সাথে একাকী হয় তখনই শয়তান তাদের পিছনে লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন, মেয়েরা যখন বালিকা হয়ে যায় তখন তাদের শরীরের কোনো অংশ দেখা বা দেখানো জায়েজ নয়। অনেক কাপড় পরিধানকারিণী পাতলা কাপড়ের কারণে কিয়ামতের দিন উলঙ্গ সাব্যস্ত হবে। মেয়েদের জন্য পর্দা করা ফরজ। গায়রে মাহরাম পুরুষের সামনে যে পর হোক বা আপন হোক, মেয়েদের একটি চুলও উন্মুক্ত রাখা জায়েজ নয়। তেমনিভাবে মেয়েলোকের সামনে হাঁটু হতে নাভি পর্যন্ত উন্মুক্ত করা জায়েজ নয়। গর্ভকালের বা প্রসবকালে অথবা অন্য কোনো কারণে যদি দাত্রী দ্বারা পেট মালিশ করার দরকার পড়ে তবে নাভির নিচের কোনো অংশ খোলা যাবে না, কোনো কাপড় রেখে তার উপর দিয়ে মালিশ করবে। বিনা প্রয়োজনে সতরদাত্রীকে দেখানোও জায়েজ নয়। সাধারণত কোনো মেয়ের পেট মলবার সময় মা, বোন, খালা, ফুফু, দাদি, নানি, ননদ এবং বাড়ির অন্যান্য লোকেরাও দেখে থাকে, এটা জায়েজ নয়। প্রত্যেক গায়রে মাহরাম স্ত্রীলোকের সামনে যে পরিমাণ পর্দা ফরজ, কাফির ফাসিক মেয়েলোকও হতেও মুমিন মেয়েদের সে পরিমাণ পর্দা করা ওয়াজিব। সুতরাং হিন্দু বা খ্রিস্টান মেয়েলোক বা যে কোনো বেদিন বেপর্দা মেয়ে হতেও পর্দানশীল নারীর পর্দা করা ওয়াজিব। তাদের সামনে কেবলমাত্র মুখমণ্ডল, হাতের পাতা ও পায়ের পাতা ব্যতীত শরীরের কোনো অংশ খোলা রাখা জায়েজ নয়। দাত্রী যদি অমুসলিম মহিলা হয় তবে শুধু জরুরি স্থান ব্যতীত হাতের বাজু, পায়ের নলা, মাথা বা গলা তাকে দেখালে গুনাহগার হবে।
মেয়েদের জন্য নতুন বর বা বিন পুরুষদেরকে সামনাসামনি অথবা বেড়ার ফাঁক দিয়ে কিংবা ছাদে ওঠে বা জানলার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখা জায়েজ নয়। তেমনইভাবে পুরুষদের জন্য বেগানা মেয়ে বা নতুন বউ দেখা জায়েজ নয়। স্ত্রীলোকদের নিজের পরীকেও দেখা জায়েজ নয়। তেমনি ধর্ম ভাই, উকিল বাপ, খালু, দুলাভাই, দেবর, বাসুর, বেয়াই, ননদ, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, খালা শ্বশুর, চাচা শ্বশুর ইত্যাদি গায়রে মাহরাম আত্মীয়দের সাথে দেখা জায়েজ নয়। চুরি চুরি বিক্রেতা পুরুষ তো দূরের কথা, বেদী স্ত্রীলোকের হাতে এমনকি যে নকল মুসলিম মহিলা বেপরদায় চলেন, তাদের হাতেও চুরি পরা জায়েজ নয়। তেমনইভাবে বেগানা পুরুষের সাথে কখনো কোথাও আসা যাওয়া করা বা দেখা দুরস্ত নয়। পর্দার অন্যান্য বিধান: অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ নিষেধ। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে, মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্যান্য গৃহে প্রবেশ করো না, যে পর্যন্ত আলাপ পরিচয় না করো এবং গৃহবাসীদেরকে অনুমতির জন্য সালাম না দাও। এটা তোমাদের জন্য উত্তম, যাতে তোমরা স্মরণ রাখো। উক্ত আয়াতের নির্দেশ অনুযায়ী যে কারো গৃহে প্রবেশ করতে গেলে আগে অনুমতি দিতে হবে, এমনকি নিজের মায়ের ঘরেও প্রবেশে হুকুম। বিনা অনুমতিতে কারো গৃহে প্রবেশ করলে মাহরাম নয় এমন নারীর উপর দৃষ্টি পড়তে পারে, কিংবা মাহরাম কেউ নিজ ঘরে কখনো বেহাল অবস্থায় থাকতে পারে। তখন অনুমতি ছাড়া ঢুকলে তাদের সেই অনাকাঙ্ক্ষিত অবস্থা চোখে পড়ে যাবে, যা বড়ই লজ্জাকর বিষয়। সুতরাং বোঝা যাচ্ছে, পর্দা ও সতর্কতার জন্য অপরের ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। দৃষ্টিনত রাখতে হবে। দৃষ্টিনত রাখার পর্দার একটি বিধান। আল্লাহ তাআলা নর নারীদেরকে নির্দেশ দিয়েছেন দৃষ্টিনত রাখতে। দৃষ্টিনত রাখার অর্থ দৃষ্টিকে এমন বস্তু থেকে ফিরিয়ে রাখা যার প্রতি দেখা শরীয়তকে নিষিদ্ধ ও অবৈধ। বেগানা নারীর প্রতি বদ নিয়তে দেখা হারাম ও কবিরা গুনাহ, এবং বিনা নিয়তে বা প্রেমায় নিয়ে দেখাও নাজায়েজ। কোনো নারীর অথবা পুরুষের গোপনীয় অঙ্গের প্রতি দেখা মারাত্মক গুনাহগার কাজ। এছাড়া কারো গোপন বিষয়ে দেখার জন্য তার গৃহে উঁকি মেরে বা বেড়ার ফাঁক দিয়ে গোপনে দেখা জঘন্য পাপ। যৌনাঙ্গে হেফাজত করতে হবে। যৌনাঙ্গকে হেফাজত করা ও সংযত রাখার পর্দার বড় বিধান। আল্লাহ তাআলা নারী পুরুষকে উভয়কে যৌনাঙ্গ হেফাজত করার জন্য নির্দেশ প্রদান করেছেন। যৌনাঙ্গকে হেফাজত করার অর্থ হলো কুপ্রবৃত্তি চরিতার্থ করার যত পন্থা প্রক্রিয়া আছে সবগুলো থেকে যৌনাঙ্গকে দূরে রাখা। কাম প্রবৃত্তির প্রথম ও প্রারম্ভিক কারণ হচ্ছে দৃষ্টিপাত করা ও দেখা, এবং সর্বশেষে পরিণতি হচ্ছে ব্যভিচার। সূরা নূরের ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এসব বিষয়ে জোরালোভাবে নিষিদ্ধ করে হারাম করে দিয়েছেন। সেই সাথে পরস্পর কথাবার্তা বলা, শোনা, স্পর্শ করা, চিঠিপত্র বা SMS আদান প্রদান করা ইত্যাদি সবই নিষিদ্ধ এবং হারাম পরিগণিত রয়েছে। গায়রে মাহরামের সংস্রব থেকে দূরে থাকতে হবে। নারীদের পর্দা রক্ষার জন্য বিশেষভাবে জরুরি হলো সকল বেগানা পুরুষের সংস্রব থেকে দূরে থাকতে হবে। এজন্য মাহরাম ও গায়রে মাহরামের সম্পর্কে পূর্ণরূপে অবগত হওয়া তাদের কর্তব্য। আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং কমেন্টে নিজের মতামত জানান।